প্রথমে স্ট্যান্ডার্ডে সিও অফিসের সামনে নজর রাখতে হবে, কারণ সেখানে একটা ধুমধুমার পরিস্থিতি, তুমুল হট্টগোল চলছে। সেখানে বিএলওদের বিক্ষোভ, ফর্ম 6 নিয়ে সরাসরি সেই ছবি দেখাবো। আমার সহকর্মীরা রয়েছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম একের পর এক। কিছুক্ষণ আগের ছবি দেখছেন, দেখুন বাইক ভাঙচুর রয়েছে, বাইক পড়ে রয়েছে। এখানে কি অবস্থা সেখানকার এখন জানবো। আমার সঙ্গে আমার সহকর্মীরা রয়েছেন, জানাবো আপনাদের। ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ, বিএলওদের বিক্ষোভ, বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ বিএলওদের। একবার সেই সময়ের ছবি দেখা যাক, যে সময় ব্যাগ নিয়ে ঢুকছে কয়েকজন এবং তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে এগুলো কি ফর্ম 6 কিনা। সেই সময়ের ছবি একবার দেখবো। এই দেখুন, এবার যদি সেই সময় অ্যাম্বিয়েন্স একটু শোনানো যায়। এদের জানতে চাওয়া ছিল কি আছে। বলছি এটা কি একটা ফর্ম 6? ফর্ম 6 আছে আপনাদের কোন পার্টির? সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, এখন তো ধুমধুমার পরিস্থিতি, আমি একটু প্রেক্ষিতটা বোঝার চেষ্টা করবো। কিছুক্ষণ আগের একটা ফুটেজ দেখা গেল, একটা ব্যাগ, সেই ব্যাগ ভর্তি ব্যাগ নিয়ে কয়েকজন যাচ্ছেন, তাদের কাছে বারবার জানতে চাওয়া হচ্ছিল তারা কারা, এগুলো কি আদৌ ফর্ম 6 কিনা। দেখো, সিও দপ্তরের ভেতরে যখন দুজন ব্যক্তি তারা কয়েকটি ব্যাগে করে তারা কয়েকটি ফর্ম নিয়ে যাচ্ছিল এবং সেখানে দেখা যাচ্ছিল সেগুলি ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8। এবং যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তারা কারা, কেন এসেছেন বা কোনো দলের সমর্থক নাকি, সেই বিষয় সম্পর্কে তারা কোনো মন্তব্য করতে চাননি। এবং তারপরে আমাদের ক্যামেরা দেখে তারপর তারা দৌড়াতে শুরু করেন, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ভেতরে তারা দৌড়াতে শুরু করেন এবং তারপরেই তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তুমি এই মুহূর্তে যে ছবি দেখছো, কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং তিনি এই মুহূর্তে রয়েছেন। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং তিনি এই মুহূর্তে রয়েছেন। বিজেপি কর্মীদের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডিপি সিং তিনি কলকাতা পুলিশের প্রচুর কর্মীদের নিয়ে যাচ্ছেন এবার তৃণমূলের দিকে। বিজেপিকে এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। বারবার ঘোষণা করা হচ্ছিল যে 144 ধারা রয়েছে এলাকায়, যাতে এলাকা ফাঁকা করে দেওয়া হয়। এবং তার নেতৃত্ব দিলেন ডিপি সিং। তিনি বিজেপি কর্মীদের কার্যত এলাকা ফাঁকা করে দিলেন, এলাকা থেকে বের করে দেওয়া হলো। এবং এখন আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে যাচ্ছেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং এর নেতৃত্বে কলকাতা পুলিশের বিশাল বাহিনী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে। দেখতে পাচ্ছ যে পুলিশের তরফে অনুরোধ জানানো হচ্ছে যাতে তারা এলাকা খালি করে দেন। ডিপি সিং তিনি নিজে রয়েছেন এবং কলকাতা পুলিশের আরো অফিসাররা রয়েছেন, তারা কিন্তু বারবার বলছেন এখন উঠে যেতে বলছেন। আমরা ফর্ম 6 হাতে নাতে ধরেছি, ভুয়ো ফর্ম 6। আমাদের ডেলিগেট যতক্ষণ না ঢুকতে দেবে ততক্ষণ থাকবো আমরা। এই জায়গাটা ফাঁকা করে দাও, ফাঁকা করে দাও। আমাদের ডেলিগেট, আপনারা কথা বলতে আমরা যাবো, 4 জন ডেলিগেট যাবে, অভিযোগ জমা দেবো, তারপর এখান থেকে ছাড়বো। ঠিক আছে, আমরা ফর্ম 6 হাতে নাতে ধরেছি। এই জায়গাটা আমরা ফর্ম 6 হাতে নাতে ধরেছি, অবৈধভাবে জমা করছে। আমরা মনোজ কুমারের সঙ্গে দেখা না করা পর্যন্ত এখান থেকে উঠবে না। যে অবৈধ 400 ফর্ম, অবৈধ যে ফর্ম 6, শুভেন্দু অধিকারী আসছিল, তার নির্দেশে ফর্ম 6 বিজেপির কর্মকর্তা পূর্ব মেদিনীপুর জমা করতে গিয়েছিল। আমরা তাকে হাতে নাতে ধরেছি। ফলে আমরা সিওর কাছে যাব যে আমরা আমাদের অভিযোগ জমা করব, যতক্ষণ জমা নেবে ভালো, না হলে এখানে চলবে, আন্দোলন চলবে।
দেখো এই মুহূর্তে বলে দিলেন তৃণমূলপন্থী বিএলওরা তারা বসে থাকবেন। কলকাতা পুলিশের উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকরা তারা ছিলেন এবং তাদেরকে জানিয়ে দেওয়া হলো তৃণমূলপন্থী বিএলওদের তরফে যে যতক্ষণ না পর্যন্ত তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থানে বসে থাকবেন। আমরা দেখলাম যে বিজেপি কর্মীদের এই এলাকা থেকে ফাঁকা করে দেওয়া হলো, অর্থাৎ তাদেরকে সরিয়ে দেওয়া হলো এলাকা থেকে। তৃণমূলপন্থী বিএলওদের দিকে তারা আসেন এবং তারপর পুলিশের তরফে অনুরোধ জানানো হয় যাতে তারা এলাকা ফাঁকা করে দেন, কারণ 144 ধারা জারি রয়েছে। কিন্তু তৃণমূলপন্থী বিএলওরা জানিয়ে দিলেন তারা এলাকায় বসে থাকবেন, তারা এখানে অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের অভিযোগ যতক্ষণ তিনি নেবেন না ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশ একটু সঙ্গে থাকো। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল জানিয়ে দিল, তৃণমূলের কর্মী সমর্থক যারা ছিলেন তারা জানিয়ে দিলেন যে কোনোভাবেই তারা এখান থেকে সরবেন না। তারা হাতে নাতে ফর্ম 6 ধরেছেন, ফর্ম 6 নিয়ে আসা হচ্ছিল যেগুলো কোনো গন্ডগোল আছে বলে তাদের মনে হয়, তা নিয়ে তারা সিওর সঙ্গে কথা না বলে জায়গা ছাড়বেন না। কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা যারা তাদেরকে সরিয়ে দেওয়া হলো সেখান থেকে, সেখানে কি অবস্থা জানবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, শান্তিপূর্ণ, কারণ পুলিশ এই চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক এবং বিজেপি উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ বিজেপি কর্মী সমর্থকদের তাদের ব্যাংশাল কোর্টের পাশ দিয়ে এয়ারশিটে সেখানে সরিয়ে দিয়েছে। তবে বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্বের অভিযোগ সকাল থেকে তাদের প্রতি নাকি মারধর করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মারধর করছেন এবং পুলিশ গোটা বিষয়টা চোখের সামনে দেখেছেন, কোন রকম বাধা সৃষ্টি করেনি এবং এই নিয়ে গন্ডগোল সৃষ্টি হয়। কিছুক্ষণ আগে বিজেপি কর্মী সমর্থকরা তারা নির্বাচন কমিশনের অফিসের সামনে থেকে এসে এয়ারপোর্টের দিকে এসে তারা সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের খণ্ডযুদ্ধ বাঁধে। সেখানে বাইক, পাশের ফুটপাতের দোকান একের পর এক ভাঙচুর হয় এবং তার মধ্যেই পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও দুপক্ষের সমর্থকই বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা কেউই কোন রকম কথা শোনেনি এবং দুপক্ষের দিকে উত্তপ্ত বাক্য বিনিময় এবং তার সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় এবং নির্বিচারে ভাঙচুর হয়। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক এবং চৌরঙ্গি কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক এবং উত্তর কলকাতা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ সহ বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের পুলিশ সরিয়ে দিয়েছে হেয়ারস্টের দিকে, অর্থাৎ ব্যাংশাল কোর্টের সামনের দিকটাতে তারা সরিয়ে দিয়েছে। এখন পরিস্থিতি কিছুটা হলো শান্ত হলো। গোটা এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত যান চলাচল বন্ধ, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে সেইভাবে কোন রকম অ্যাকশন নিতে দেখা যায়নি, কারণ এখনো কোন রকম অর্ডার দেওয়া হয়নি। তবে এখন পরিস্থিতি কিছুটা হলো শান্তিপূর্ণ। কয়েক মুহূর্ত আগে পর্যন্ত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই ব্যাংশাল কোর্ট গোটা এলাকা অফিস পাড়া, সেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এই যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতিটা কিছুটা হলো মাত্রা ছেড়ে ছাড়িয়ে গিয়েছিল এবং এই ব্যাংশাল কোর্টের দিকটাতে সেখানে হঠাৎ করেই বিজেপি কর্মী সমর্থকরা তারা সেখানে তাদের বক্তব্য ছিল তারা নাকি অবরুদ্ধ হয়ে গেছে এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের যে জমায়েত ছিল সেখানে দুপক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়, হাতাহাতি শুরু হয়। একটু সঙ্গে থাকো। কিছুক্ষণ আগে যখন পুলিশ এসে তাদের উঠতে বললেন, তৃণমূল জানিয়ে দিলেও যে তারা উঠবেন না এখান থেকে, কিন্তু বিজেপির কি বক্তব্য শুনবো? তার আগে তৃণমূলের সেই বক্তব্য শুনুন। ফর্ম 6 এর নাম করে ভুয়ো ভোটার, অবৈধ বাইরের ভোটার অন্তর্ভুক্তি করছে। পূর্ব মেদিনীপুরের বিজেপির কর্মকর্তা দু হাতে ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলার যে বিজেপি কর্মকর্তা 400 ফর্ম, তার কথা অনুযায়ী আমরা দেখেছি 2000 ফর্ম জমা করেছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বৈধ ভোটারদের বাতিল করছে, হয়রানি করছে, আর অবৈধ ভোটারদের ফর্ম 6 এর নাম করে জমা দিচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ চলছে। সব মিথ্যা, ওইখানে ক্যামেরা লাগানো আছে। আপনি যদি প্রুফ করতে পারেন, যদি এর মধ্যে কেউ এনে থাকে, আমরা পার্টি থেকে রিজাইন দিয়ে দিব, ওদের ঝান্ডা ধরে নিব। এইভাবে মিথ্যা প্রচারেরা যা করছে একদম ফলস এলিগেশন। আপনি কি দেখলেন? হঠাৎ বাইক নিয়ে কে আসলো? যদি আমাদের এই ইন্টেনশন থাকতো এ বাইক নিয়ে এসে পিছন দিয়ে মারতো, আমরাও রেডি থাকতাম, আমরাও মারে বদলে মার করতাম। আপনারা কি ফর্ম 6 আনেননি? না, একদম মিথ্যা কথা, আমরা আনিনি, একদম মিথ্যা কথা। ওটা ক্রিয়েট করেছে মহলটা।
এখানকার এই পরিস্থিতি সরাসরি দেখছেন স্ট্যান্ড রোডের। তার আগের একটু কয়েকটা ছবি, কিছু বক্তব্য আপনাদের শোনাতে চাইবো। যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণেশ কুমারকে ফের একবার চিঠি লিখেছেন, যেখানে তিনি এসআইআর এর জন্য লক্ষ লক্ষ ভোটাধিকার সংকটে রয়েছে সে কথা লিখেছেন, উল্লেখ করেছেন যে এসআইআর এ 200-রও বেশি মৃত্যু হয়েছে এ অভিযোগ করেছেন তিনি। ফের একবার গণেশ কুমারকে চিঠি। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আরো বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। এরপরে করবে এনআরসি, এখনো বাদ দিচ্ছে নাম। তার মানে আপনার ভোটার লিস্টের নাম থাকলেও আপনি জানেন না ভোটের দিন আপনি ভোট দিতে পারবেন কিনা। এখনো চক্রান্ত চলছে। আজকে আমি বেরোবার আগে স্ট্রং লেটার লিখে এসেছি, বিচারের জন্য কোথায় যায়নি। মানুষ যদি বিচার না পায় সেই দেশটা ধ্বংস হয়ে যায়। ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায়, ফর্ম 6 নিয়ে চিঠিতে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম নির্দেশ না মানার অভিযোগ সিইওর বিরুদ্ধে। ফর্ম 6 নিয়ে পদক্ষেপ না করার অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি মমতা। এখনো পর্যন্ত 18 লক্ষ লোকের নাম বাদ গেল। 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরো 18 লক্ষ, সেই নামগুলো এখনো তোলা হলো না। আর নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল, সেই রকম বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। সারা জেলায় বাংলাকে বাদ দিয়ে, বাংলার মানুষকে বাদ দিয়ে ডাবল ইঞ্জিন সরকার আপনাদের ভোট দখল করবে। বুথ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, লক্ষ্য রাখুন কোথায় কি হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি, বস্তা বস্তা কাগজ কালকেও নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়, সব ভিনদেশি। কেন দিয়েছে? বাংলার রাজ্যটাকে তুলে দিতে চায়, বাংলাকে বধ করতে চায়। বারবার তৃণমূলের এই অভিযোগ যে সিইওর কাছে ফর্ম 6 জমা দেওয়া হচ্ছে, যা হিসেব বহির্ভূত, অর্থাৎ বিপুল পরিমাণে। সিইও কি জানাচ্ছে? সিইও জানাচ্ছে ভিন রাজ্যের ভোটারদের নামে ফর্ম জমার বিষয় তারা জানেন না। বাংলায় কত ফর্ম 6 জমা সেই তথ্য তাদের কাছে নেই। তবে তৃণমূলের অভিযোগ খতিয়ে দেখবেন সেই আশ্বাস দিয়েছে। আমার অফিসে 30,000 এসছে या কত এসছে আমার কাছে সঠিক খবর নেই। আমি তো অফিসে বসে আছি, আমার কাজ নিষ্পত্তি করছি। যখন আমার কাছে ডাকে আসবে या কখন আমার কাছে কোনো কমপ্লেন্ট আসবে তো আমি খবর নেব কত এসছে। যেটা ইউপি বিহার থেকে কোথায় থেকে অ্যাপ্লাই করেছে ওটা তো যখন যদি কোনো ফর্ম 6 আছে তো ওটা ইআরও ডিসাইড করবে কি ওরা যে আছে ওটা গ্রহণযোগ্য আছে নি আছে। ইআরওই ডিসাইড করবেন, সিদ্ধান্ত নেবেন। মনোজ আগরওয়াল বলছেন যে এই অভিযোগ ফর্ম 6 সংক্রান্ত যা অভিযোগ তা জেলা শাসকদের মাধ্যমে ইআরওর কাছে পাঠানো হয়, সিইও দপ্তরে তা জমা পড়ে না। সিইও দপ্তরে অনেক অভিযোগ জমা পড়ে, সেক্ষেত্রে সেই সব অভিযোগ ফর্ম 6 জেলা শাসকদের মাধ্যমে ইআরওদের কাছে পাঠানো হয়। ইআরওরা অভিযোগ খতিয়ে দেখেন। অ্যাডজুডিকেশনে থাকা কেউ ফর্ম 6 দিতে পারেন না। যদি তা দিয়ে থাকেন তাহলে তা খারিজ করা হবে। ফর্ম 6 ডকুমেন্ট যেটা হবে যদি সঠিক সময় আসবে আমরা ওটা পাঠাবো ইআরও কাছে। ইআরও যেটা আছে ওটা দেখবে কি ওটা ফর্ম 6 নতুন অ্যাপ্লিকেন্ট আছে নি আছে या আন্ডার এডুকেশন কোনো লোক ছিল ওটা ফর্ম 6 ফিল আপ করেছে। ফর্ম 6 শুধু ওই লোক ফিল করতে পারে যার কোনোদিন ভোটার লিস্টে নাম ছিল না। আর যদি কোনো ফর্ম 6 ধরা যাবে ইআরও হাতে আন্ডার এডুকেশন কেস লোক অ্যাপ্লাই করেছে মিথ্যে লিখে আমার নাম কোনোদিন রোল ছিল না, তারপরে ইআরও ওর এগেনস্ট প্রসিকিউশন করতে পারে। সিইও দপ্তরের সামনে কার্যত কারফিউ থাকা উচিত, সেখানে এই ভিড় করা যায় না, পুলিশ বারবার করে বোঝাচ্ছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যুযুধান একেবারে তৃণমূল বিজেপি দুপক্ষই। কি পরিস্থিতি সেখানে? অমিত আছে আমার সঙ্গে। অমিত,
এখন কি পরিস্থিতি? দেখো, দু তরফের যে উত্তেজনা যেটা ছিল, এই মুহূর্তে বিজেপির যারা কর্মী সমর্থক তাদেরকে একদম সিও দপ্তরের সামনে থেকে পুলিশ সরিয়ে দিয়েছে এবং তারা এই মুহূর্তে ব্যাংচাল কোর্টের যে 1 নম্বর গেট সেই দিকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সিও দপ্তরের সামনে এখনো পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা রয়েছেন এবং তারা সেখানে অবস্থান করছেন এবং একই সঙ্গে বিএল অধিকার মঞ্চের তরফেও কিন্তু সেখানে তাদের যে বক্তব্য তারা সেটা রাখেন, তারা তাদের অবস্থানে অনড় রয়েছে। কারণ তারা যে অভিযোগ আনছেন যে 400 ফর্ম 6 জমা দেওয়ার কৌশল দেওয়া হয়েছিল বিজেপির তরফে এবং তারা হাতে হাতে পাকড়াও করে বা ধরে ফেলেছেন, তাদের যেটা বক্তব্য সেই দাবিতে অনড় থেকে তারা যেটা বলছেন, তারা সিও দপ্তরের সিও অফিসারের সঙ্গে তারা দেখা করতে চান এবং তারা তাদের তরফে ডেপুটেশন দেবে। অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, একজন কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখছিলাম যারা দেখা দেখে যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে, দফায় দফায় উত্তেজনা বাড়ে এবং এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং তিনি নিজে যেমন ঘটনাস্থলে রয়েছে, একসঙ্গে ডিসিপি পদমর্যাদার একাধিক অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একাধিক অফিসার, একজন কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে রয়েছে সিইও দপ্তরের সামনে। বিশাল ফোর্স কিন্তু রয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে থেকে তাদেরকে সরিয়ে ব্যাংচাল কোর্ট কিন্তু ব্যাংচাল কোর্টের যে 1 নম্বর গেট সেটা কিন্তু সেখান থেকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এখনো পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থকরা যারা ছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত এখানেই অবস্থান করছেন। ধন্যবাদ অরুণ। সেই সময়ের ছবি দেখছেন যখন একের পর এক বাইক ভাঙচুর, বাইক সব উল্টে পড়ে রয়েছে এবং হাতের ফ্ল্যাগ নিয়ে প্রবল আক্রোশ বাইকে, পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দিচ্ছে। সোমরাজ, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি বলছিলে যে ভালো দেখাচ্ছিলে তুমি যে বিজেপি কর্মী সমর্থকরা তারা একদিকে সরে গেছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসার পর কিন্তু তৃণমূল তাদের জায়গা ছাড়তে নারাজ। তাদের দাবি তারা মনোজ অগ্রওয়ালের সঙ্গে দেখা করবেন, তার কারণ তারা জানেন ভিতরে তারা দেখেছেন যে ফর্ম 6 নিয়ে অনেকগুলো ফর্ম 6 নিয়ে অনেকে এসেছেন। সোমরাজ, এখন কি অবস্থা? দেখো, এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ করছেন, তৃণমূলপন্থী বিএলওরা রয়েছেন এবং তার সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণ কলকাতা থেকে একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কলকাতা পুলিশের উচ্চ পর্যায়ে আধিকারিকদের তরফে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের, যাতে তারা তাদের এই কর্মসূচি তুলে নেয়। কারণ 144 ধারা জারি রয়েছে, তাই 144 ধারা যদি জারি রয়েছে, এত সংখ্যক জমায়েত করা যাবে না, সেই কারণে তারা যাতে তাদের কর্মসূচি তুলে নেয়। কিন্তু তারপরেও দেখা গেছে এখনো পর্যন্ত তৃণমূলপন্থী বিএলওদের তরফে পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তাদের সঙ্গে দেখা না করবেন বা তাদের অভিযোগ না জানাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এবং এই অবস্থান বিক্ষোভ তাদের এখনো পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশের আরো অনেক বাহিনী তাদের নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে এলাকায় পুলিশের অনেক বাহিনী আরো ঢুকছে, কলকাতা পুলিশের প্রচুর বাহিনী ঢুকছে। কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে গোটা অফিস পাড়ায়, বিশেষ করে ব্যাংশাল কোর্টের সামনে থেকে শিপিং কর্পোরেশন অব্দি রুট মার্চ করছে, তাদেরকে দিয়ে রুট মার্চ করানো হচ্ছে এবং কলকাতা পুলিশের আরো বাহিনী তার বানানো হয়েছে এই মুহূর্তে গোটা এলাকায়। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বারবার এসে পুলিশের তরফে অনুরোধ জানানো হচ্ছে যাতে তারা এই কর্মসূচি তুলে নেন, কারণ 144 ধারা জারি রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। যে বাইকগুলি ভাঙা হয়েছিল বা যে বাইকগুলি বিজেপি কর্মীদের ভাঙচুর করা হয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, সেই বাইকগুলি নিয়ে ইতিমধ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা রওনা দিচ্ছেন। অর্থাৎ তৃণমূলের কর্মী সমর্থকদের সেই বাইকগুলি এক এক করে পুলিশের তরফে, বিশেষ করে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে বাইকগুলি ভাঙা হয়েছে, সেগুলিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের শান্ত থাকার বার্তা দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে তারা যাতে বাইকগুলি নিয়ে এক এক করে চলে যান, এলাকা ছাড়েন, সেই বার্তা কলকাতা পুলিশের তরফে দেওয়া হচ্ছে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতা থেকে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা এসে এই মুহূর্তে জড়ো হয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। অন্যদিকে স্ট্যান্ড রোড জুড়ে কলকাতা পুলিশের প্রচুর বাহিনী, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। পুলিশের তরফে বারবার আবেদন জানানো হচ্ছে যাতে তারা এই এলাকা ছাড়েন, কারণ 144 ধারা জারি রয়েছে। বিজেপিকে এই এলাকা থেকে অর্থাৎ সিও দপ্তরের সামনে থেকে তাদেরকে বের করে দিলেও তৃণমূল কর্মী সমর্থকদের এখনো অবস্থান বিক্ষোভ চলছে। তৃণমূলপন্থী বিএলওদের সঙ্গে যোগ দিয়েছেন একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
আমার সঙ্গে সরাসরি সোমরাজের সঙ্গে কথা বলছিলাম এবং আমার সঙ্গে আমার অপর সহকর্মী অভিজিৎ রয়েছেন। অভিজিৎ, আমি যদি একটু বিজেপি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা যারা এখানে ছিলেন, যারা সরে গেছেন এখন বা যাদের সরিয়ে দেওয়া হয়েছে বলা যায়, তাদের বক্তব্য, তাদের অবস্থান জানতে চাই। তাদের বক্তব্য, বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, সকাল থেকে তারা এখানে অবস্থান করছিলেন এবং নির্বাচন কমিশনের অফিসে তারা যখন অভিযোগ জানাতে এসেছিলেন, খড়গপুর থেকে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক এসেছিলেন। সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের ওপর চড়াও হয় এবং পুলিশের সামনেই বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকরা এবং তারপর তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। এরপরই হঠাৎ করে 30 মিনিট আগে হঠাৎ করেই নির্বাচন কমিশনের সামনে যে বিজেপি কর্মীরা ছিলেন তারা সেখান থেকে পিছনে ফেলেন। তাদের বক্তব্য, দুদিক থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদেরকে ঘিরে ফেলেছে এবং পুলিশ সমস্তটাই পুলিশের উপস্থিতিতে করা হচ্ছে এবং 144 ধারা যে জারি করা হয়েছে সেই 144 ধারা জারি করা হয়েছে এবং সেটার জন্য গোটাটাই বিজেপি কর্মী সমর্থকদেরকে সরে যেতে বলা হচ্ছে। তৃণমূলের কর্মী সমর্থকদেরকে পুলিশ ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশন অফিসের সামনে থাকতে দিচ্ছে এবং এই করতেই বিজেপি কর্মী সমর্থকরা সেখান থেকে যখন সরে যায় এবং হেয়ারস্ট্রিটের সংযোগস্থলে এসে ব্যাংশাল কোর্টে এবং হেয়ারস্ট্রিটের সংযোগস্থলে এসে সেখানে তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ যারা জড়ো হয়েছিল তাদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়ে যায় এবং বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেখানে বেশ ঝামেলা লাগে। বেশ কয়েকটি বাইক এবং ফুটপাতের দোকান, চেয়ার, টেবিল এগুলো ভাঙচুর করা হয়। দুপক্ষই, তৃণমূলের কর্মী সমর্থকরাও আহত হয়, বিজেপির কর্মী সমর্থকরাও আহত হয় এবং সেই সময় পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হয় দুপক্ষকেই আটকানোর এবং এরপর কিছুক্ষণের মধ্যেই প্রচুর পুলিশ এসে বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপির চৌরঙ্গী কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক এবং উত্তর কলকাতা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ তারাও এখানে উপস্থিত হন। তাদের প্রত্যেককে সেখান থেকে সরিয়ে নেন এবং এখন ব্যাংশাল কোর্টের ঠিক বিপরীতে সন্তোষ পাঠকের যে অফিস রয়েছে, বিজেপি প্রার্থী চৌরঙ্গী কেন্দ্রের প্রার্থী সন্তোষ পাঠকের যে অফিস রয়েছে সেখানেই বিজেপি কর্মী সমর্থকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী তারা মার্চ করে তারা এখানে এসেছে যাতে কোনো রকম নতুন করে যাতে কোনো রকম গন্ডগোল না ছড়ায়। তবে আবার আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের কর্মী সমর্থকরা নতুন করে আবার কিছু কর্মী সমর্থক তারা এই হেয়ারস্ট্রিটের দিকে আসা শুরু করেছে এবং যাতে কোনো রকম গন্ডগোল না হয় পুলিশের পক্ষ থেকে এই গোটা এলাকাটাতেই এখানে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং প্রচুর কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম ভাবে আর নতুন করে গন্ডগোল না ছড়ায় সেই গোটা বিষয়টাকে নিশ্চিত করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংশাল কোর্টের সামনে চত্বর, সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছে এবং ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে আইনজীবী থেকে শুরু করে আশপাশের অফিস কর্মী তাদের কোনো রকম সমস্যা না হয় এবং গোটা এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে তা সুনিশ্চিত করা হচ্ছে। ধন্যবাদ। এখনকার ছবি দেখছেন লাইভ ফুটেজ স্ট্যান্ড রোড থেকে, সিও দপ্তরের সামনে থেকে, কিন্তু এই ছবির শুরু কোথায়? একবার সেই জায়গাটা দেখাতে চাইবো আপনাদের। কয়েকজনকে দেখা গেল যে তারা একটা ব্যাগ নিয়ে ঢুকছেন। জানতে চাওয়া হলো ব্যাগে কি ফর্ম 6? তারা কারা, কোথা থেকে আসছেন? কোনো উত্তর নেই। ওই দেখুন, এই ব্যাগ ভর্তি কি ফর্ম 6 জানতে চাওয়া হলো। এটা কি আছে কোনো উত্তর নেই। তৃণমূলের দাবি ব্যাগ ভর্তি ফর্ম 6 নিয়ে আসা হয়েছে এখানে এবং নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলবে এই ফর্ম 6 এর ভিত্তিতে। সেই জন্য তাদের অবস্থান পাল্টা। বিজেপির দাবি যে কোনোভাবেই ওগুলো ফর্ম 6 নয়, মিথ্যা অভিযোগ করা হচ্ছে, তারাও সেখানে অবস্থান নেন। নিউজ ফ্ল্যাশ।